আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের সমরেশ বসুর লেখা আদাব গল্পটি পাঠ এবং বিশ্লেষণ করে শোনাবো। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরো অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আদাব গল্পটি মাত্র 21 বছর বয়সে লেখক সমরেশ বসু লেখেন, আর গল্পটির আত্মপ্রকাশ ঘটে পরিচয় পত্রিকায়, শারদীয় সংখ্যায়। সেটা হচ্ছে সাল 1946 সাল। আর সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে গল্পটা রচিত। জানি আমরা যে 46-এর সাম্প্রদায়িক দাঙ্গা গল্পের পটভূমি হলেও গল্পটির মধ্যে কিন্তু পাই সমরেশ বসুর মুক্ত মনের পরিচয়। গল্পটি পাঠে আসছি, মনোযোগ সহকারে শোনো, প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, তোমরা বিশেষ উপকৃত হবে তোমরা। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে তখন 144 ধারা অর্থাৎ কারফিউ জারি হয়েছে। দাঙ্গা বেড়েছে, হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি ইত্যাদি নিয়ে। তো তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল, চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে, লুটেরারা বেরিয়ে পড়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে আগুন জ্বলছে, মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। আর তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুটছে দিক বিদিক, জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। আর দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এক জায়গায়। ডাস্টবিনটা উল্টে পড়েছে আর গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর হামাগুড়ি দিয়ে বেরিয়ে হলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলেরবের দিকে। তো কিছুই বোঝা যাচ্ছে না। এমন সময় আল্লাহু আকবর কি বন্দে মাতরম কিছু শোনা যাচ্ছে না, কিন্তু হঠাৎ ডাস্টবিনটা যেন একটু নড়ে উঠল। আচমবিতে শিরশিরে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতিজ্ঞা করে রইল একটা কিছু, ভীষণ কিছুর জন্য অপেক্ষা করতে। তো কয়েকটা মুহূর্ত কাটে এইভাবে, নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে একটু ঠেলে দিল। তারপর চুপচাপ আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা, এপাশ থেকে ওপাশ। আচ্ছা, উঠে এলো ঠিক তেমনই একটা মাথা। দেখে কি মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী, নিস্পন্দ নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। তোমাদের বলে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে, ডেসক্রিপশানে নম্বর আছে, তোমরা যোগাযোগ করতে পারো। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, উভয়ে উভয়কে ভাবছে খুনি। আর চোখে চোখ রেখে উভয়েই একটা তীব্র আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? দুজনেই দুজনকে ভাবতে লাগলো। তো এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে, তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞাসা করতে। প্রাণ ভয়ে ভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, তাহলে পিছন থেকে অন্যজন আক্রমণ করবে ছুরি হাতে, আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে। তো অনেকক্ষণ সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই যে একেবারে অধৈর্য হয়ে পড়ে। তো একজন শেষ অবধি প্রশ্ন করেই ফেলল, হিন্দু না মুসলমান? অন্যজন বলতে থাকে, আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতেই নারাজ, সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে যায়, তো অন্য কথা আসে। একজন জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? জবাব আসে, বুড়িগঙ্গার হেই পারে সুবইটায়। আর তোমার? চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। না, কি কাম করো তুমি? নাও আছে আমার। নাও মানে নৌকা। আমি নায়ের মাঝি, নৌকার মাঝি। তুমি? না, আমি নারায়ণগঞ্জে সুতাকলে কাজ করি, ওটা সুতা শ্রমিক, সুতাকলের মজুর।
এরপর আবারও চুপচাপ অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে। তো হিন্দু না মুসলিম দেখে যদি বোঝার চেষ্টা পাওয়া যায়, তো চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল থেকে কিছুটা অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল শোনা গেল। তো শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়াচড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে, মানে ওই গন্ডগোলটা। হ্যাঁ, সুতামজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। তখন বলতো, চল এইখান থেকে উইঠা যাই। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। হ্যাঁ, সুতামজুর বাধা দিল, আরে না না, উইঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সে তো সুতামজুরের চোখের দিকে তাকালো। সুতামজুর তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বললো, বইও, মানে বইঠো, যেমন বইয়া রইছো তেমনই রইয়া থাকো, তেমন বসে আছো বসে থাকো। মাঝির মনটা কেমন যেন ছ্যাঁত করে উঠলো সুতামজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখের সন্দেহ আবারও ঘনিয়ে এলো। জিজ্ঞেস, কেন? কেন কি? সুতামজুরের চাপা গলায় বেজে উঠল, কেন? কেন কি? মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে তো সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যামু নাকি এই আন্দাইরা গলির ভিতর পড়িয়া থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতামজুরের গলায় ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি তো কইলে না? শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া আর আহো আমারে মারণের লেইগা, অর্থাৎ তোমরা যদি দলবল নিয়ে এসে তোমার দলবল আমাকে যদি মেরে ফেলো, তো এটা কেমন কথা কও শুনি? অন্যজন শুনে বলে, এটা কেমন কথা কও শুনি? স্থানকাল বলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে, না ভালো কথাই কইছি ভাই, বইও, মানুষের মন বোঝো না? তো সুতামজুরের গলায় যেন কি একটা ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো। তো তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা ধীরে ধীরে মিলিয়ে গেল, আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে। মুহূর্তগুলো যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের মনে কি কোনো তাদের মনে তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, এত কথোপকথন, আবার মুহূর্ত পরেই মারামারি, কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। তো এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতামজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতামজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতামজুর তখন দেশলাই জ্বালাইবার চেষ্টা করছে। তো আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটা সেতিয়ে গেছে। আর তো বারবার খসখস শব্দের মতো করতে থাকে। আর শুধু একাধটা নিচে ঝিলিক দিয়ে উঠলো। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। আর ম্যাচবাতিও গেছে সেতিয়ে গেছে, আর জ্বলছে না, মিলিয়ে গেছে। আর একটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতামজুরের পাশে। আরে জ্বলবো, দেও দিনি, আমাকে দাও। সুতামজুরের হাত থেকে দেশলাইটা সে ছিনিয়ে নিল। দুইবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। এরই ফাঁকে তোমাদের জানিয়ে রাখি, অনলাইনে এবং অফলাইনে তোমরা ক্লাসে ভর্তি হতে পারো। ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। অনলাইনের জন্য বিশেষ ছাড় আছে, একদম সামান্য ছাড়ে তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে। দূরের ছাত্রছাত্রীদের জন্য এটা সুবিধে আছে। আর অফলাইনে তোমরা দাসনগর, হাওড়া, করমতলা এবং কলেজ স্ট্রিটে ভর্তি হতে পারবে। সুবহানাল্লাহ। নেও
ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে ওঠে সুতা মজুর। টিপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। আর তুমি? এই হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ আমি মুসলমান। তা কি হয়েছে? সুতা মজুর ভয়ে জবাব দিল, না কিছু হয় নাই। কিন্তু মাঝির বগলের পটলিটা দেখে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লাইগা 2টা জামা আর একখান শাড়ি। কাইল আমাগো ঈদের পরব, জানো তো। আর কিছু নাই তো? না, সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। আরে মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয়তো দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি। তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করণ যায় কও। হ্যাঁ, এই তো হক কথাই। ভাই তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইরা করে বলতে পারি, একটা সুইও নাই। সুই মানে সুরো, একটা সুচও আমার কাছে নেই। আরে পরাণটা লইগা তখন ঘরের পোলা ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুজনে পাশাপাশি বসে আর বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন কোনো আত্মীয় বা বন্ধুর সাথে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মায়ের দইর মানে মারধর কাটাকুটি কিসের লাইগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে একটু সম্বন্ধ রাখে, মানে কাগজ টাগজ পড়ে, খবরাখবর রাখে, সে জানে কিছু। তো বেশ একটু উষ্ণ কণ্ঠে জবাব দিল, আরে দোষ তো তোমাগো, ওই লীগ ওয়ালে গো, কই তোমাদেরই দোষ। আর তারাই তো লাগাইছে এই ঝগড়া সংগ্রাম। মাঝি একটু বিরক্ত বলে, হেই সব আমি বুঝি না, সব আমি বুঝি না। অর্থাৎ আমি জিগাই মারামারি কইরা হইবটা কি? তোমাগো দুগা লোক মরবো, আমাগো দুগা মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো এই কথাই কই। হইব আর কি হইব? আমার এই কলাটা, হাতের বুড়ো আঙুল দেখায় সে, তুমি মরবা আমিও মরুম, আর আমাগো পোলা মাইয়াগুলো ভিক্ষা করিয়া বেড়াইব। এই গেল সনের রাইটে মানে যুদ্ধে আমার ভগ্নিপতিরে কাইটা চাইট টুকরা কইরা মারলো। ফলে মানে বোন আমার বিধবা হলো, আর পোলা মাইয়ারা আইয়া মানে এসে আমার ঘাড়ের ওপর পড়লো। কই কি আর সাধে? নেতারা তো 7 তলার ওপর থাকে, পায়ের ওপর পা দিয়ে হুকুম জারি করে, আর আমরা তাদের জ্বালায় মরি। আরে মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে গেছি। আর নইলে এমন কামড়াকামড়ি লাগে কেম্বায়। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। অন্যজন তো আমাগো কথাটা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইব কোন সম্বন্ধে? নাওটারে নাওটা মানে নাওটাকে কি আর ফিরে পাবো? হয়তো নৌকাটাকে আর আমি হয়তো ফিরে পাবো না। বাদামতলী ঘাটে কোন অতলে ডুবিয়ে দিচ্ছে তারে, তার কি আর ঠিক আছে? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার করে আমার মানে জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার করে আমার নৌকায় চাপতো ও নৈয়ার চরে যাওয়ার সময়, কাছারিতে যাওয়ার সময়। আর বাবুর হাত যেন হজরতের হাত, অর্থাৎ তিনি বকশিস দিতেন, অনেক টাকা করে বকশিস দিতেন, 5 টাকা। নায়েব কেরারা দিত 5, মানে বলা হচ্ছে যে একুনে 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাই তো হেই বাবু। তো আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? আসবে না। সুতা মজুর কি যেন বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা গেল। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে। সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটা বগল দাবা করে। চলো পালাই। কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালোভাবে চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিছামিছি পুলিশের মার খামু না, ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। তো হ্যাঁ, ঠিক কথাই বলেছো, চলো আমরা চলে যাই এখান থেকে। কিন্তু কোন দিকে যাব? আইয়া তো পড়লো না এই দিকে, গলিটার মুখটা যেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বললো, চলো কোনো গতিকে একবার যদি বাদামতলী ঘাটে গিয়ে পৌঁছাতে পারি তাহলে আর ডর নেই, অর্থাৎ ওখান থেকে পার হয়ে চলে যেতে পারবো। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটলো আর সোজা গিয়ে উঠলো একেবারে পাটুয়া টলি রোডে।
নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে, আর দুজনেরই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে কেউ কোথাও নেই তো? কিন্তু দেরি করার উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় পিছনে শব্দ হলো ঘোড়ার খুঁড়ের। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী সেদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে এলো তাদের বুকের মধ্যে অশ্ব ক্রোধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে তারাও বেরোলো। কিনারে কিনারে চল, সুতামজুর বলে। মাত্র রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে তারা এগিয়ে চলল। মাঝি বলল, খাড়াও, অর্থাৎ দাঁড়াও। সুতামজুর চমকে উঠল। কি হলো? এদিকে আইও। সুতামজুরের হাত ধরে মাঝি একটা পান বিড়ির দোকানের আড়ালে গিয়ে চলে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল। পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নাড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে একটা পুলিশ, আর অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। আর মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, আর একটু আগাইয়ে গেলে তো ফাঁড়ির কাছেই বাঁদিকে যে গলি আছে ওই গলি দিয়েই যেতে হবে বাদামতলির ঘাট। সুতামজুরের মুখ আতঙ্কে ফুটল। তবে মানে কিভাবে যাবে? আর তাই তো কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাইল সকালে উইঠা বাড়ি তো যাইবা গা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কা। হ্যাঁ, আইজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল। হ্যাঁ, কি হইল না হইল আল্লাহই জানে। কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই তো সাঁতরাইয়া পার হমু বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ টেনে ধরে। আরে কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধইরো না ভাই, ছাইড়ে দাও। বোঝো না, কাইল ঈদ, পোলামাইয়ারা সব আইজ চাঁদ দেখেছে, কত আশা কইরা রইছে। তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। না, পারুম না ভাই, পারুম না। মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতামজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলায়। ভয়ে আর অনুকম্পায় তার গলা কেঁপে ওঠে। পারবো না ধরতে, তরাইও না। এইখান থাইকা যেন উইঠো না ভাই, ভুলুম না ভাই এই রাতের কথা। নসিবে থাকলে আবার তোমার লগে মুলাকাত হইব। আদাব। দেখো, এখানে আদাব কথাটা ব্যবহার করা হয়েছে। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকুনি আর কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকণ্ঠ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলো কাঠের ঊর্ধ্ব নিঃশ্বাস। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধ এতক্ষণে চলে গেছে। আহা, পোলামাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পড়বে। বেচারা বাপজানের পরাণ গো, পরাণ তো। সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেইকা তুমি বাইচা আইছো? সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। হল্ট! ধক করে উঠল সুতামজুরের বুক। বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলাবলি করছে, চিৎকার করে। ডাকু ভাগতে হয়। ডাকু মানে ডাকাত। ডাকু ভাগতে হয়। সুতামজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার ওপর লাফিয়ে পড়লো। সমস্ত অঞ্চলটায় নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুড়ুম গুড়ুম, দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ার পিঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতামজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকে রক্তে তার পোলামাইয়ার, তার বিবির শাড়ি
রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবির চোখের পানিতে ভাসবো পরবের দিন। দুশমনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।